গাইস, আজকে আমরা চ্যাটজিপিটি কে জিজ্ঞাসা করলাম তুমি কি ফ্রি ফায়ার গেম চিনো। চ্যাটজিপিটি আমাকে বলল যে ফ্রি ফায়ার হচ্ছে একটি ব্যাটল রয়্যাল জনপ্রিয় গেম, তো এটাকে আমি চিনি। তো আমি বললাম যে তুমি আমাকে একটি র্যান্ডম চ্যালেঞ্জ। তো চ্যাটজিপিটি আমাদেরকে একটা র্যান্ডম চ্যালেঞ্জ দিল, তা হচ্ছে যে আমরা শুধুমাত্র একটি গান নিয়ে ম্যাচ খেলতে পারবো। তো এখন আমরা জড়াবো হচ্ছে আমাদের সিয়াম। তো সিয়ামকে সাথে নিয়ে আমরা ম্যাচটা খেলবো। হ্যালো সিয়াম, হ্যালো। আজকে আমরা একটি চ্যালেঞ্জ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা একটি বিআর র্যাঙ্ক ম্যাচে শুধু মাত্র একটি গান ব্যবহার করতে পারো। তো 3টা গানের মধ্যে তুমি একটা গান সিলেক্ট করো, সেটা হচ্ছে M10 এবং MP40 এবং স্কা। তো তুমি কোনটা সিলেক্ট করবে? তুই মরবি তুই আমার লয়ে মরবি। ছোট ভাই তুই এত চ্যালেঞ্জ দিয়ে এলিছস তুই হার্ড গান দইলি ইস্কা। তো গাইস, সিয়াম তো মতামত জানাই দিছে। তো চলো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রোতে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, দেখতে দেখতে আমরা ম্যাচ স্টার্ট করে দিলাম। तुम भाइयों सिस्टम पार देंगे। বহুত মোট পোলাপাইন প্লেনে জায়গা দেয় না। আচ্ছা জান ভাই, আজকে প্লেনে জায়গা পাইলাম না দেখে আজকে এমন করলে না জান, কালকে প্লেনে জাগালো। তোর তো টিকিট আছে প্লেন নিয়ে উঠবি যে বেটা। মানবতার খাতিরে কইতেছি না দেখা, কইলে একবারে পিছন টিছন খুইলা যাইব। আচ্ছা ভাই, ঝগড়াঝাটি বাদ দেন ভাই। অনে ভাই স্কার খুঁজবো কেমনে এইটা কোন আগে। ওরে ভাই রে ভাই, নেমা তো গেলাম মনে স্কার খুঁজতে তো পাগল হয়ে যাবো। দেখি স্কার কই পাই। আল্লাহ রে ভাই, সবচেয়ে ফেভারিট গান আমার ভাই, এটা পাইলাম না ভাই। M590 ভাই দুইটা পড়ে রয়েছে। তো চলো দেখি আমরা স্কার কোথায় পাই। ভাই এত কষ্ট করার পরে এই জায়গায় ভাই স্কার পাইছি, যে দেখতেই পাচ্ছ যে তোমরা এখানে আমরা স্কার পেয়ে গিয়েছি। এবং ছোট ভাই সামনে নিবি দিস এনিমি চাচ্ছু, কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও, একলা একলা যাইও না, তোমার বউকে নিয়ে যাও। বেশি পক না করে আর দোয়া দুরুস পর আঙ্গুতে শর্ট টেন্সের গান নাই ইস্কার দা মারতাছি। আল্লাহুম্মা বিসমিকা আমতাহিয়া। আল্লাহ সিয়াম সামনে এনিমি ভাই, কি করবো? আল্লাহ ভাই কোনো মতো চাইটা দিটা মারছি, সব রেড শট ছিল। এই তোমরা কিন্তু কিছু দেখো না, আমি কিন্তু সব হেডশট মারছি, একটাও কিন্তু বডি শট মারিনি। ছোট ভাই তুই চাপার জন্য সেরা রে, তুই মারলে সব বডি শট কস হেডশট না, ঠিক আছে? আরে সিএম তুই এগুলো কি করছ বেটা? আরে তুই ভিউয়ার্স করে জিগাইস আমি কি বডি শট মারছি না হেডশট মারছি, তোমরা কইয়া দিও দি। আমার সামনে এনিমি এবং আমাকে কিছু ড্যামেজ, এবং আমি কি পারবো এনিমিটাকে মারতে? চলো দেখা যাক আমি কি এনিমিটাকে মারতে পারি কি না। এখানে কিন্তু আমি একটা ক্যারেক্টার ছাইরা দিছি এবং দেখতে পাচ্ছি যে আমাদের সিয়াম বর্তমান সামনে এনিমি এবং আমার সামনে, এবং সিয়াম দেখি ও ভাই সাব এবারও লাল লাল দিয়ে এনিমিটাকে আমি ডাউন করে দিলাম। এত ভালো খেলি আমি কি বলবো। আমার মতন 4-5টা প্লেয়ার যদি বাংলাদেশে থাকতো তাহলে তো রাইস্টার হয়ে গেল হইলে বাংলাদেশের লোক, কিন্তু দুর্ভাগ্যজনক আমি একাই হচ্ছি বাংলাদেশের একজন। তারপর এখানে আমরা কোনো আর গান পাই না। তারপরে এখান থেকে আমরা চলে আসি একটি ইয়ার ড্রপ লুট করতে। সামনে একটি ইয়ার ড্রপ ছিল, সেটা আমরা লুট করতে যাচ্ছিলাম আমি আর সিয়াম ভাই। তো আমরা দুজন যে আজকে আমরা আমাদের লুট কমপ্লিট করছি। তো এখান থেকে আমরা ইয়ার ড্রপ লুট করতেছিলাম। আল্লাহ আমার ভিতরে আল্লাহ ভাই মরে যাইতেছিলাম ভাই, আরেকটু হেলথ আছে, উপরের থেকে মারতেছে। দাঁড়া ভাই তোরা একটু দাঁড়া, এই জায়গায় দেখো আমি কি করি, এই জায়গায় কেমন মারতে পারবো এনিমিগুলোকে। এই জায়গায় এনিমিকে ফুল ড্যামেজ দেওয়া হয়ে গিয়েছে এবং এখান থেকে আমি একটি আমাদের সিয়াম দেখতে পাচ্ছি যে মারছে। তো আমরা কি পারবো এনিমিটাকে মারতে? তো এখান থেকে দেখতেই পাচ্ছ যে আমি একটা লঞ্চ প্যাড লাগাচ্ছি। আমি কিন্তু পুরো প্লেয়ার, তোমরা আবার বট ভাইবো না। আমি লঞ্চ প্যাড দিয়ে এখন এনিমির পিছে চলে যাবো। এনিমিটাকে কি আমি মারতে পারবো? আমি কিন্তু শর্ট রেঞ্জে চলে গেছি। তো এখন দেখি এনিমিটাকে আমি মারতে পারি কিনা। কিন্তু এখন দেখি আমাদের সিয়াম ভাই মরে গিয়েছে। এটা কোনো কথা হলো? এটা কোনো কথা?
ভাই এখানে আমরা ফাইট করতে পাঠাইয়া ওই মরে গেছে। ভাই সবার টিমে মনে হয় এরকম একটা প্লেয়ার থাকে, ভুল কল দিয়ে নিজেরাই মারা খায় আবার রিভাইভের জন্য চিল্লাচিল্লি করতেছে। আরে সিয়াম ভাই চিল্লাচিল্লি করিস না ভাই, এত চিল্লাচিল্লি করলে ভাই রিভাইভ দিতে পারতাম না। তো গাইস এইখান থেকে এই বটারে আমরা রিভাইভ দিয়ে চলে আসি আবার ফাইট করতে। উপরে হয়তো এনিমি ছিল, এখান থেকে আমরা ওরে 600 একটি রিভাইভ দিয়ে দিই এবং ও আর লুটেই নামতে বলছি। তো আমরা এখন ওই এনিমির সামনে চলে যাব, দেখি আমরা এনিমিটাকে আছে নাকি নাই। যদি এনিমিটাকে পাই ভাই লুঙ্গি খুইলে উঠাই দিব ওর উপরে। তো গাইস দেখতে দেখতে আমরা চলে আসি সিয়ামের লুট বক্সের সামনে এবং দেখতেই পাচ্ছ যে সামনে একটা এনিমি রয়েছে। সিয়ামেও কল দিচ্ছিল যে সামনে একটা এনিমি রয়েছে, চলো দেখতে পারি আমরা মারতে পারি কি না এনিমিটাকে। হালকা ড্যামেজ দেওয়ার চেষ্টা ছিল। ও ভাই সাব ভাই ফুল রে, কোনো ভাই এবার কোনো ভাই বোম টান দিব না, এবার কোনো বোম বাং দেই নাই ভাই, একবারে ভাই ফুল রেড মারছি ভাই। আমার মতন রাইস্টার যদি বাংলাদেশে 2-1টা থাকতো তাইলে ভাই আর কি লাগতো তোমাকে, বলো বলো ব্রো। তো গাইস এখানে কিন্তু দেখতেই পাচ্ছ যে আমাদের স্কারের এমো একটু কম, তো এখান থেকে কিছু এমো নিয়ে নিচ্ছিলাম এবং এখন আমরা দেখি কোথায় আর এনিমি আছে। তো গাইস এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে উপরের বেন্ডিংয়ে আমাদের স্কারটা ম্যাক্স করার জন্য। ভাই স্কার তো এমনি মারাত্মক চলে ভাই, ম্যাক্স করলে যে একটা মাখন চলবে ম্যাক্স, এবং একটি 4 লেভেলের স্কোপ যদি হয় তাহলে তো ভাই ফুল মাখন। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যদি একটা সাইলেন্সার থাকে তাইলে ভাই স্কার ফুল মাখন চলবে। তারপরে গাইস এখান থেকে আমরা চলে যাই হচ্ছে পিকের দিকে। আমরা আস্তে থেকে এখান থেকে লুট টুট করে সবাই মিলে আমরা 2 জন মিলে চলে যাই হচ্ছে পিকের দিকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছ যে চলে যাচ্ছি পিকের দিকে এবং সামনে একটি দেখতে পাচ্ছ যে এয়ারড্রপ, ওইটা আমরা 2 জনে মিলে লুট করতে যাই এবং সিয়াম সামনে কল দেয় যে সামনে নাকি এনিমি আছে। তো আমরা 2 জনে মিলে যাই এনিমিটাকে মারতে এবং দেখি আমরা এনিমিটাকে মারতে পারি কি না। সামনে কিন্তু প্লেয়ার ওই যে দেখতে পাচ্ছ যে আমি হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা, প্রায় কিন্তু ড্যামেজ পুরো ওর বেস কিন্তু একবারে প্রায় সমস্যা হয়ে গিয়েছে, মানে ওর বেসতে অনেক প্রভাব পড়ছে। তো এখান থেকে আমি এটাকে এই ফ্লাশ পিজা মেরে ডাউন করে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা আমি একটু ভালো খেলি। তারপরে এখান থেকে আমাদের সামনে প্লেয়ার চলে আসে, এখানে কিন্তু আমার কাছে স্কার এবং আমাকে কিন্তু এনিমিটা মেরে দেয়, প্রায় মেরে দিতে চেষ্টা করে কিন্তু আমাকে মারতে পারে না। আমি পিছন থেকে ভালো একটা ড্যামেজ প্রোভাইড করি এবং সামনে দিয়ে সিয়াম কিলটা চুরি করে নেয়। এটা কোনো কথা হলো ভাই, বলো এটা কোনো কথা? তো এখান থেকে আমরা 4 কিল কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমাদের চ্যাট জিপিটি আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিল যে টপ 10 করতে, এখনই হচ্ছে টপ 13। তো আমরা টপ 10 কি করতে পারবো? তোমাদের কি মনে হয় আমরা কি টপ 10 করতে পারবো স্কার চ্যালেঞ্জ করে? তো গাইস এখান থেকে আমরা চলে যাই হচ্ছে বিমা শক্তিতে। বিমা শক্তিতেই কিন্তু লাস্ট রাউন্ড প্রায় পড়ছিল। তো আমরা দেখাচ্ছি হচ্ছে তোমাদের শুধু ফাইটগুলা, এখানে কোনো ফাইট হয় না, এই কারণে আমি কেটে দিয়ে ভিডিও এখানে নিয়ে আসছি। তো সামনে একটা প্লেয়ার হচ্ছিল, দেখতেই পাচ্ছিলাম প্লেয়ার ছিল। তো ভাই টপ 10 কিন্তু করে ফেলেছি, আমাদের চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট। আমরা কি বুইয়াটা নিতে পারবো? তোমাদের কি মনে হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাই দাও, ভিডিওটা পজ করে কমেন্ট করে জানাই দাও। এবং কিছু দেখে কিন্তু ভাই ফুল ড্যামেজ একটুর জন্য বাইচে গেছি, তোমরা দেখতেই পারলে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি একটুর জন্য বাইচে গেছি। তো চলো দেখি, আমরা এখন লঞ্চ প্যাড দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু লঞ্চ প্যাড আপাতত দরকার নেই, সামনের প্লেয়ারটা কিন্তু আমাদের অবশ্যই মেরে ফেলছে। তো আমরা এখন সামনে যাব যে ভাই অনেকক্ষণ ধরে এনিমিটা আমাদের জ্বালাচ্ছে, দেখো আমারও হেলমেট খাইয়ে দিছে। তো এখানে দেখি আমরা এনিমিটাকে মারতে পারি কিনা। সিয়াম কিন্তু সামনে ফাইট করতেছে এবং এনিমিটা কিন্তু রাশ দিয়ে দিচ্ছে, কারণ ওই সাইডের থেকে জোনটা তাদেরকে ঘিরে ধরছে। আরও সাইডে কয়েকটা প্লেয়ার ছিল, তো এখানে আমরা এই দুটাকে মারার চেষ্টা করতেছিলাম। আর উপরে একটা প্লেয়ার দেখতে নামতেছে, আরেকটা নিচে এই সাইডে দেখো আমাদের উপর ক্যারেক্টার সাইডে দিচ্ছে। তো ক্যারেক্টার থেকে বাঁচার জন্য আমরা নিচে আসি, নিচে এসে দেখো ওই সামনে একটা মনস্টার চালাইতেছিল। তো আমার আবার ভাই ড্যামেজ দিয়ে দিচ্ছে, ভাই কি পরিমাণ ওই উপরেরটা জ্বালাইতেছে দেখছো। তো এখান থেকে আমি বলি যে সিয়াম তুমি ইয়ে করো না, তুমি আমার সাথে সাথে থাকো। তাই আমি পিছে লঞ্চ প্যাড ধরে পিছে চলে আসি। পিছে চলে আসার ভাই এইটাই কিন্তু আমার একটা ভালো একটা কল ছিল, দেখো তুমি এইখানে আমরা পিছে আসার পরে এনিমি, আমি বলতেছিলাম যে তুমি পিছে আসো, এনিমি পিছে আসবে আমাদের উপর রাশ দিবে, তো আমরা ওইখানে মেরে দিব, কারণ আমাদের কাছে ভাই শর্টের চেয়ে ভালো একটা গান নেই। আমরা নিচে থেকে ভাই
কতটুকু খেলতে পারবে দেখি। তো এখানে নিচে কিন্তু প্লেয়ার আছে, সিয়াম কিন্তু ওই সাইড দিয়ে ঢুকে গেছে। আমি এখান দিয়ে ওর একটু কভার দেওয়ার চেষ্টা করতেছি, দেখি পারি কিনা। এখানে দেখতে পাচ্ছ যে সামনে একটি প্লেয়ার, এটাকে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিয়েছি, কিন্তু আমি ও এখন ইয়ে করতেছে। তো এখানে কিন্তু ভাই আমাদের কোনো ফাইট টাইট কিছু হয় না। তো এখান থেকে আমরা উপরে চলে যাই, উপরে দেখতে পারি যে এনিমি উঠতেছে উপর থেকে। তো এখান থেকে আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, আরেকটা কিন্তু বের হয়, এটাকে কিন্তু অনেক ড্যামেজ দিয়ে দেয় এবং সিয়াম কিলটা নিয়ে নেয়, দুইজনকে মেরে দেয় এবং আমাদের কিন্তু 4 কিল সম্পন্ন হয় এবং একটুখানি ড্যামেজ দিয়ে সিয়ামের কিল চুরি করে ফেলি। এবং দেখতে পাচ্ছ যে আমাদের সিয়াম এখানে মেরি করতেছে এবং লাস্ট ওয়ান বেঁচে আছে। তো সামনে পাথরের পিছে আছে, আমি মনে করেছিলাম যে পিছে আছে। তো দেখতে থাকো তোমরা, আমরা কি ম্যাচটা বুঝে নিতে পারি কি না। আমরা কিন্তু চ্যাট জিপিটির ইয়ে করছি। তো এখন আমাদের সিয়াম কল দিচ্ছে যে সামনে আছে, তো আমি দেখি মারতে পারি কিনা। মারতে পারলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো গাইস দেখতে দেখতে আমরা ম্যাচটা বুইয়া নিয়ে নিলাম এবং চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট করে ফেললাম। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো গাইস টাটা এন্ড বাই।